প্রিয় বন্ধুরা, আমরা প্রতি বছরই পারিবারিকভাবে পিঠার আয়োজন করে থাকি। আত্মীয় স্বজন সবাই মিলে পিঠা তৈরি করে খাই। আজকেও সেই পিঠার আয়োজন করেছি। বড় হাঁড়িতে দুধ জাল দেওয়া হচ্ছে, তার প্রক্রিয়া চলছে। এই দুধের ভিতরে তেজপাতা, দারুচিনি, এলাচ ফল, চিনি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দুধগুলা ফুটে উঠেছে। এর ভিতরেই সেই পিঠা দেওয়া হবে, আর সবাই মিলে খুব মজা করে খাবো। এই পিঠাগুলাই দুধ জাল দেওয়া হচ্ছে, তার ভিতরে ডুবানো হবে। দুধের ভিতর আরও দেয়া হয়েছে চিনি ও গুড় এবং অল্প পরিমাণের লবণ। আর এই পিঠাগুলা আটা দিয়ে তৈরি করা হয়েছে। এই পিঠা প্রথমে চালের আটা গুলি নেওয়া হয়েছে, তারপরে ছাঁচে ভিতরে ওড়ঙে করে অথবা চামচে করে সেই গোলাটা দিয়ে একটা সারা অথবা উপরে ঢাকনা দিয়ে আটকে রাখা হওয়ার পর কিছুক্ষণ ভাপ দেওয়ার পর তারপরে তোলা হয়েছে। তৈরি হয়ে গিয়েছে এই সারা পিঠা বা চিতুই পিঠা। এই পিঠা খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। অনেক বড় বড় পিঠা। এই পিঠাগুলায় দুধের ভিতরে দিয়ে ভিজানো হবে, তারপরে খাওয়া হবে। দুধ অনেকক্ষণ জ্বালানোর পর যখন দেখেন বন্ধুরা এরকম কালার হয়ে আসবে, তখন পিঠাগুলা ডুবানোর উপযুক্ত হয়ে যাবে। রাতের বেলা পরিবারের লোকজন সবাই মিলে আমরা তৈরি করছি এই পিঠা, এবং পিঠা উৎসব হবে আমাদের ভিতরে। আমরা খাবো খুব মজা করে এই পিঠা। দুধের ভিতরে পিঠাগুলা পরপর ডুবিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 2-1 ঘন্টা পরে পিঠাগুলা রসে টইটম্বুর হয়ে উঠবে। দারুণ মজাদার এবং সুস্বাদু হবে খেতে। কিছু সময়ের জন্য এরকম হাঁড়ির ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু পিঠা।